আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আমরা আজও আরও একটি নিখোঁজ সংবাদ নিয়ে হাজির হয়েছি। নিখোঁজ হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধ মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার অন্তর্গত দলুয়া গ্রামে। আমরা সেই নিখোঁজ পরিবারের যে সদস্যগণ রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো কিভাবে নিখোঁজ হয়ে গেলেন এবং তিনি নিখোঁজ হওয়ার সময় কি পরিধান করেছিলেন, আমরা সমস্ত কিছু তাদের পক্ষ থেকে জানব। প্রথমে জানাবেন নিখোঁজ ব্যক্তির আপনি কে বলছেন? আমি ছেলে, ছোট ছেলে। ছোট ছেলে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডাকনাম পিন্টু। নিখোঁজ ব্যক্তি কিভাবে নিখোঁজ হয়ে গেলেন? গত কালকে বেলা 10টার সময় চান করে মসজিদে যে বসে থাকে, তাই মসজিদে নামাজ পড়তে যাবার নাম করে বেরিয়ে গেছে। তো আমরা এখান থেকে এইটুকু জানতে পারলাম মসজিদে নামাজ পড়তে যাব বলে বেরিয়ে গিয়ে তিনি আর বাড়ি ফিরেননি। জানাবেন নিখোঁজ ব্যক্তির নামটা? মোহাম্মদ রহমতুল্লাহ শেখ। নিখোঁজ ব্যক্তির বয়স? বয়স 80+। রং ফর্সা, মুখে দাঁড়িয়ে আছে, চুল দাড়ি সব পাকা, বয়স্ক, হাইট প্রায় 5 ফুট 8 ইঞ্চি, পাতলা রোগাটে চেহারা। যখন বাড়ি থেকে বেরিয়ে যান তখন কি পরিধান করেছিলেন? তখন পাঞ্জাবি আর সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি পরেছিলেন, মাথায় টুপি দিয়ে গেছেন বেরিয়ে। নিখোঁজ ব্যক্তি এমন কোনো জায়গায় চলে গিয়েছে এমন কোনো ধারণা আছে? না, আমাদের সম্বন্ধে কোনো ধারণা নেই। আমরা নিখোঁজ ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলবো। সকাল 6টার সময় গেছিল, দিয়ে আবার 10টার সময় এসে গা ধুয়ে খাবার খেয়ে সাজ পিঁধে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে গেছে, মসজিদ যাচ্ছি বলে। যে নিখোঁজ ব্যক্তির স্ত্রী একেবারে হৃদয় ভাঙা অবস্থায় পীড়িতভাবে বসে রয়েছেন, তিনি কথা বলতে পারছেন না, শুধু এইটুকুই জানাচ্ছেন যে কখন বেরিয়ে গিয়েছেন। আমরা আরও জানবো তিনার কাছ থেকে, যখন তিনি বেরিয়ে গেলেন আপনারা কখন থেকে তিনার সন্ধান শুরু করলেন? বিকাল 4টার সময় থেকে। আমরা শুনলাম 10টা সাড়ে 10টার সময় বেরিয়ে গিয়েছে, কিন্তু সন্ধান শুরু হয়েছে বা খোঁজ শুরু হয়েছে বিকেল 4টে থেকে। কিন্তু আমরা সেই নিখোঁজ পরিবারের কাছ থেকে জানবো, আপনারা বলবেন যে এর আগে কেন আপনারা তাকে সন্ধান করেননি? খোঁজ করিনি, আসছে বলে খোঁজ করিনি, দেখিনি। সে তো বয়সওয়ালা লোক, বয়স্ক লোক, সে গিয়া পালিয়ে যাবে, তাই বলে আমরা খোঁজ করিনি। তাই তিনি প্রতিনিয়তই মসজিদে যান, তাই তিনার খোঁজ করা হয়নি। তারপরেও নামাজ পড়ে তিনি ফিরে আসেন, কিন্তু রাস্তা ভুলভ্রান্ত বা যেভাবেই হোক সে এই জায়গা থেকে বিচ্ছেদ হয়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেটা নিখোঁজ ব্যক্তির বড় ছেলে রয়েছে, আমরা তিনার কাছ থেকে জানবো থানায় কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ দায়ের করা হয়েছে। যে তিনার কি কোনো মানসিক রোগে ব্যাধি ছিলেন? না, কোনো মানসিক রোগ নয়। কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত নয়। ছিলেন না? না। তো আপনাদের কোথাও চলে গিয়েছে বা কোথাও থাকতে পারে এমন কোনো ধারণা রয়েছে? ধারণাকে আমরা জানছি কোথাও হয়তো চলে গেছে, এরকম কোথায় পাচ্ছি না আমরা। কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে 5 মেয়ে। 5 মেয়ে। কোনো মেয়ের বাড়িতে চলে গিয়েছে বলে এমন কোনো সন্দেহ আছে? না। আপনি কি মেয়ের বাড়িতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছি। যে নিখোঁজ ব্যক্তি এই মসজিদেই কি নামাজ পড়তে আসতেন? হ্যাঁ, এই মসজিদে নামাজ পড়তে আসতেন। মসজিদের নামটা বলবেন? দোলোয়া বড় জুম্মা মসজিদ। দলুয়া বড় জুম্মা মসজিদ। আপনারা শুনলেন নিখোঁজ ব্যক্তি এই মসজিদ থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন। হ্যাঁ, জোহরে নামাজ পড়বো বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারপর আর বাড়ি ফেরেননি। আমরা শুনলাম যে জহুরের নামাজ পড়বো বলে বেরিয়ে এসেছিল, আর জহুরের নামাজ পড়ি এই মসজিদ থেকে নিখোঁজ হয়ে যান তিনি। রিপোর্টার প্রেসের মাধ্যমে যারা দেখছেন তাদেরকে বলবো উপরে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। রিপোর্টার প্রেসের মাধ্যমে যারা দেখছেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যাতে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, আমরা যাতে অতি শীঘ্রই খুঁজে পাই তার জন্য ব্যবস্থা করি। আমি জানছি আমার স্বামী যেন সঙ্গে সঙ্গে এসে যায়। আমার সে কোনো দোষী নয়, সে নামাজ পড়া রোজা করা মানুষ। আমরা সকলকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যেভাবে তাড়াতাড়ি আমরা আমার আব্বাকে যেন খুঁজে পাই। আমরা রিপোর্টার প্রেসের মাধ্যমে আরও বলবো যে আপনারাও ভিডিওটা একটু শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আমরা আসছি আরও একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।